তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো এবং তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে করে একদম অধৈর্য হয়ে গেছো, কিন্তু কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, আর কোনো ভিডিও ভাইরাল না হলে আমাদের চ্যানেলের মনিটাইজেশন করবার জন্য যে রুল ইউটিউবের আছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, ভিডিও যদি আমাদের চ্যানেলের ভাইরাল না হয় তাহলে এই প্রসেসটাই যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমরা করতে পারবো না, চ্যানেলটা কোনোদিনই মনিটাইজেশন হবে না, আমরা আমাদের চ্যানেল থেকে কোনোদিনই ইনকাম করতে পারবো না। তো আমাদের দরকার হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে কিছু ভিডিওকে ভাইরাল করতে হবে, যার ফলেই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আসবে। যদি এই ধরনের সমস্যা তোমাদের সাথে হয়ে থাকে যে ভিডিও ছেড়ে ছেড়ে চ্যানেলের মধ্যে একদম ধৈর্য হারা হয়ে গেছে, তার সত্ত্বেও কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে আজকের এই ভিডিওতে হয়তো 8 মিনিটের ভিডিওটা হবে। এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখে নাও, সমস্ত ট্রিক্স সমস্ত টিপস বাদ দিয়ে আজকে একদম সিক্রেট একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটার মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে 10টার মধ্যে অন্তত 2-3টে ভিডিও অনায়াসে ভাইরাল করতে পারবে। একদম সিক্রেট ট্রিক্স। এই ট্রিক্সটা কোনো ইউটিউবার আজ পর্যন্ত বলেনি। আমি আজকের ভিডিওতে দেখাবো, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আমাদের ভিডিও যখন সাজেস্টে চলে যাবে, সাজেস্টে মানে কি, আমাদের যে ক্যাটাগরিতে আমাদের চ্যানেল, সেই ক্যাটাগরির বড় ইউটিউবারের নিচে যখন আমাদের ভিডিও চলে যাবে, তখন কিন্তু ভিডিও ভাইরাল হওয়া খুব সম্ভব। তো আমাদের চ্যানেলের যে ক্যাটাগরিতে আমাদের চ্যানেল, সেই ক্যাটাগরির যে সমস্ত বড় ইউটিউবার আছে তাদের নিচে আমাদেরকে সাজেস্টে কীভাবে আনতে হবে সেই জিনিসটাই আজকে দেখাবো। আর একটা ভিডিওর নিচে, বড় ইউটিউবারের ভিডিওর নিচে আমাদের সাজেস্টে আনতে পারলেই কিন্তু আমাদের সেই ভিডিওটা ভাইরাল হওয়ার 95% সম্ভাবনা। তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে একটা বড় চ্যানেলের নিচে আমাদের চ্যানেলের ভিডিওকে কীভাবে সাজেস্টে আনা যায়। আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে একদম সিক্রেট ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটার মাধ্যমে তুমি যদি তোমার চ্যানেলের মধ্যে 10টা ভিডিও আপলোড করে থাকো, তার মধ্যে 2টো অথবা 3টে ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর সেই 2-3টে ভিডিওর মাধ্যমে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়া সম্ভব। তো সর্বপ্রথম কি করবে, ভিডিও আপলোড করার আগে, ভিডিওটা যখন নতুন ভিডিও আপলোড করবে তার আগে তোমাকে তোমার যে ক্যাটাগরিতে চ্যানেল, সেই ক্যাটাগরির একটা বড় ইউটিউবার যার কাছে কয়েক লাখ সাবস্ক্রাইবার আছে, যার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসে, সেই রকম একটা ইউটিউবারকে প্রথম টার্গেট করতে হবে। ঠিক আছে, টার্গেট করার পর বলছি আমি একদম সহজভাবে তোমাদেরকে দেখাবো কী করবে। ধরো এই যে ভিডিওটা আমার আছে, এই ভিডিওটা আমার 3 সপ্তাহ আগে আমার আপলোড করা আছে। এই ভিডিওটা 15,000 ভিউজ এসে গেছে। তো এই ছোট চ্যানেলের মধ্যে 15,000 একটা ভিউজ মানে এটা ভাইরাল ভিডিও বলা চলে। তো এই ভিডিওটার মধ্যে কি আমি কাজ করেছি, একটা বড় ইউটিউবারকে আমি এখানে টার্গেট করেছিলাম যাতে তার ভিডিওর নিচে আমার ভিডিও সাজেস্টে আসে, যার কারণে ওই চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছে, ভিউয়ার্সরা আছে, তারা আমার ভিডিওটাকে সহজেই পেয়ে যায়, ওনার চ্যানেলের নিচেই আমার ভিডিও সাজেস্ট করবে। তো আমি কি করেছি, কিভাবে করেছি সাজেস্ট, তার চ্যানেলের নিচে সাজেস্টে যে এনেছি, কিভাবে এনেছি সেটাই দেখাবো। এই ভিডিওতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো সমস্ত ফান্ডা কিন্তু এই টাইটেলের মধ্যে আছে। এই টাইটেলের মধ্যে কিন্তু সমস্ত ফান্ডা আছে, সেই সিক্রেট ট্রিক্স, লুকানো একদম ট্রিক্স, কেউ বলে না, কোনো ইউটিউবার বলে না, সেই ধরনের ট্রিক্সটা কিন্তু আমি এই ভিডিওতে লাগিয়েছিলাম, যার কারণে এই ভিডিওটা কিন্তু 15,000 ভিউজ এসে গেছে। কী করেছি, এই ভিডিওটার টপিকটা ছিল যে যদি কম ভিউজ না আসে ভিডিওতে তাহলে কি করে ভিউজ বাড়াবে, এইটা ছিল টপিক। তো আমি টাইটেলে লিখেছি 3-4 ভিউজ আসলে এখনই দেখো, গেট মোর ভিউজ অন ইউটিউব, একটা ইংলিশে একটা বাংলায় লিখেছি। তারপর কি করেছি, আমি অ্যাড সাইন, আমাদের মোবাইল যে কিবোর্ড আছে তাতে অ্যাড সাইন, এর মতো একটা অ্যাড সাইন বলে সেটাকে, অ্যাড সাইন দিয়ে একটা বড় চ্যানেল, বাংলাদেশের চ্যানেল, আমাদের টেক ক্যাটাগরিতে, আমার যেহেতু চ্যানেলটা হচ্ছে টেক ক্যাটাগরিতে, তাই ওনারও চ্যানেলটা হচ্ছে টেক ক্যাটাগরিতে, কয়েক লাখ সাবস্ক্রাইবার আছে, ওনার ওই চ্যানেলের নামটা আমি মেনশন করে দিয়েছি টাইটেলের মধ্যে। এখন কি হবে, ওনার চ্যানেলের যে সমস্ত ভিউয়ার্সরা বা যে সাবস্ক্রাইবার আছে, ওনারা যখন ওনার চ্যানেলের ভিডিও দেখবে, তার নিচেতেই কিন্তু আমার ভিডিও সাজেস্ট করবে, যার কারণে কিন্তু আমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো তোমরাও কি করবে, টাইটেলটা ছোট করে লিখবার চেষ্টা করবে, তারপরে এখানে অ্যাড সাইন এর মতো যে আমাদের কিবোর্ডেতে মোবাইল ফোনেতে আছে, সেই অ্যাড সাইন দিয়ে এইভাবে তোমরা একটা বড় চ্যানেলের নাম লিখবে। কোন চ্যানেলের নাম, তোমাদের যে ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল আছে, সেই ক্যাটাগরি খুব বড় ইউটিউবার যার কাছে কয়েক লাখ সাবস্ক্রাইবার আছে, সেই রকম একটা বড় ইউটিউবারকে টার্গেট করে সেই চ্যানেলের নামটা এখানে টাইটেলে মেনশন করে দেবে। এবার এই মেনশন করার ফলে এটা বাংলাদেশের চ্যানেল, আর আমার যে চ্যানেলের ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু ইন্ডিয়ার চ্যানেল, আমি কিন্তু ইন্ডিয়া থাকি। তো এইটা মেনশন করার ফলে কী কী হয়েছে সমস্ত কিছু দেখাবো, তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখো। ঠিক আছে, অনেক কিছু দেখার আছে, এখানে ভিডিও শেষ নয়। এখানে ভিডিও পারফরমেন্সে একবার ক্লিক করছি। ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর আমার তো ইন্ডিয়ার
চ্যানেল আমার এটা, তো ইন্ডিয়া থেকে আমার বেশি ভিউস আসার দরকার ছিল, কিন্তু এখানে দেখো তোমরা ওইটা মেনশন করার ফলে আমার কী হয়েছে, যে অডিয়েন্স অপশানটা আছে, এই অডিয়েন্স অপশানে ক্লিক করছি, এই ভিডিওটি অডিয়েন্স অপশানে, এই অডিয়েন্স অপশানে যখন আমি ক্লিক করছি, যখন নিচের দিকে যাচ্ছি, এখানে তোমরা একটা জিনিস দেখতে পেয়ে যাবে, টপ জিওগ্রাফিক, টপ জিওগ্রাফিক বলে একটা তোমরা সেকশন খুঁজে পেয়ে যাবে। এইখানে দেখো কি দেখাচ্ছে, সরি, এখানে দেখাচ্ছি ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটাতে ভিউস এসছে 61% এবং বাংলাদেশ থেকে 32%। আমার এর আগে কিন্তু কোনো ভিডিও থেকে বাংলাদেশ থেকে এত পরিমাণ ভিউস আসেনি। যেহেতু আমি এই বাংলাদেশের বড় চ্যানেলটাকে আমি টার্গেট করেছিলাম, এই মেনশন করেছিলাম এই ভিডিওতে, তার জন্য কিন্তু বাংলাদেশ থেকে আমার এখানে তোমরা দেখো বড় বড় করে লেখা আছে বাংলাদেশ, আর এখানে দেখো 32% কিন্তু ভিউস এখান থেকে এসেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমাদেরকে মেনশনটা করতে হবে। টাইটেলটা ছোটো করে লিখবে, খুব বড় লিখবে না, তারপর অ্যাড সাইন দিয়ে এর মতো যে অ্যাড সাইনটা আছে দিয়ে তোমাদের যে ক্যাটাগরিতে চ্যানেল, সেই ক্যাটাগরির বড় ইউটিউবারকে তোমরা টাইটেলের সঙ্গে, ভিডিও টাইটেলের সঙ্গে মেনশন করে দিও। ব্যাস, তারপর দেখবে এই ভিডিওর মতো আমার এই ভিডিওটা যেমন ভাইরাল হয়েছে এই চ্যানেলের মধ্যে, তোমাদেরও 10টার মধ্যে অন্তত 2-3টে চ্যানেল এই ভিডিও ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এইভাবে ভিডিওকে ভাইরাল করবে। এইরকম যদি কিছু ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তখন দেখবে তোমাদের চ্যানেলের মধ্যে কিছুদিনের মধ্যেই হয়তো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা দরকার চ্যানেল মনিটাইজেশন করবার জন্য, এটা খুব সহজে তোমরা পূরণ করতে পারবে। তারপর তোমরা ইউটিউব থেকে আস্তে আস্তে আর্নিং করা চালু করতে পারবে। তো তোমাদেরকে একদম খুব সহজভাবে বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেল নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।